আসসালামু আলাইকুম। মাস্টার শিবের আশা ভালো আছেন। ভিডিওতে যে মাছ দেখছেন এটাকে বলা হয় চিতল মাছ। একটি পুকুরে এই মাছটা ট্রান্সফার করা হচ্ছে এবং এটা বাছাইকৃত ফিমেল মাছ, যার সাইজ ৩ থেকে ৪ ইঞ্চি। এই মাছটি আমি একটি খামারের কাছ থেকে, অর্থাৎ উনি পুকুরে ধানিপোনা ফেলেছিল, সেখান থেকে বাছাই করে ১০,২২০ পিস মাছ আমি সংগ্রহ করেছি আপনাদের হাতে চিতলের ফিমেল মাছ ৮ থেকে ১০ ইঞ্চি পৌঁছে দেওয়ার জন্য। দেখুন এই মাছগুলো আমরা সংগ্রহ করেছি, এখানে প্রায় সব মিলিয়ে ৭০ থেকে ৭৫,০০০ পিস মাছ ছিল, সেখান থেকে সংগ্রহ করে মাত্র আমি ১০,২২০ পিস মাছ সংগ্রহ করেছি। অর্থাৎ আমি আমার পুকুরে এটাকে নার্সিং এর উদ্দেশ্যে ফেলেছি। কারণটা কি? কারণ এই যে মাছটাকে আমি বাছাই করে নিয়েছি এর ম্যাক্সিমাম ফিমেল, এবং এখান থেকে বাছাই করে আমি আপনাদের একটা ভালো মাছ দিতে পারি, সেই মাছ চাষ করে লাভ করতে পারি। এবং মাছের কালার দেখুন, এগুলো কিন্তু অরিজিনাল নদী থেকে সংগৃহীত ধানি পোনার তৈরিকৃত, এগুলো হচ্ছে পোনা। তো যারা চিতল মাছ চাষ করতেছেন তাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই ফিমেল চিতল সংগ্রহ করার চেষ্টা করবেন এবং প্রতি শতাংশে ৩০ পিস একক চাষে, মিশ্র চাষে ৫টি বা ১০টি দেবেন। এবং খাদ্য হিসেবে আপনি তেলাপিয়ার পোনা, যে কোনো বাংলা ধানি মাছের পোনা বা অন্যান্য যে কোনো ছোট মাছ সরবরাহ করতে পারেন। তাহলে কিন্তু আপনার বছর শেষে এক একটি চিতল ৩ কেজি, ২.৫ কেজি বা ২ কেজি হবে, এবং যার বাজার দর ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে বেচা কেনা হবে। তো এই মাছটা কিন্তু চাষ করে অতি দ্রুত লাভবান হওয়া যায়, কারণ হচ্ছে যেহেতু মাছটা খুব দ্রুত বড় হয় এবং বাজারে ব্যাপক চাহিদা আছে, সেই সাথে দামটা কিন্তু অত্যন্ত ভালো। তো আপনারা যারা চিতল চাষ করতে চাচ্ছেন, ভালো পোনা পাচ্ছেন না বা ভালো পরামর্শ পাচ্ছেন না, বা আসলে আপনার টাকা আছে কিন্তু ইনভেস্ট করার সাহস পাচ্ছেন না, তাদেরকে বলতে চাই আমার সাথে পরামর্শ করুন, ভালো মানের পোনা সংগ্রহ করুন এবং কিভাবে চাষ করবেন আমি আপনাকে গাইড করতে পারবো ইনশাল্লাহ। এবং স্ক্রিনে নাম্বারে ফোন করলে আপনি আমাকে পেয়ে যাবেন। আর এই মাছগুলো আমরা দেখুন এই জাস্ট সেই পুকুর থেকে সংগ্রহ করেছি, এবং দেখুন প্রতিটা মাছ একই সাইজের, একই গ্রেড, ম্যাক্সিমাম সাইজ ৩.৫-৪ ইঞ্চি। এবং মাছটা আমি জাস্ট আমার পিক আপ দিয়ে ক্যারি করে আনার পরে আমি আমার পুকুরে জাস্ট এখন মজুত করছি। আমার পুকুরের জলাকার হচ্ছে ৩৫%, এখানে ১০,২২০ পিস মাছ মজুত করছি। দেখুন মাছের সাইজ, এবং প্রতিটা মাছ কিন্তু সুস্থ সবল। তো মাছগুলো এখন ধরে আমি আমার হাপাতে ট্রান্সফার করছি, এবং এখানে আসলে আমি ১২ ঘন্টা রেখে দিয়েছি, কারণ অসুস্থ মাছটা যাতে মারা যায়, শেষ পর্যন্ত সুস্থ সব মাছটা পুকুর ফেলতে পারি। তো খামারিদের বলতে চাই, ভালো মানের পোনা তথ্য পরামর্শ, আসলে একটা মাছ পুকুরে ছাড়লে কিন্তু শেষ হয় না, সেটাকে যথোপযুক্ত নার্সিং করা, চাষ করে এবং কোথায় বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে, কখন মাছ ধরতে হবে, এই তথ্যগুলো কিন্তু বিদ্যুৎ নষ্ট কাছে আপনারা প্রতিনিয়ত পাবেন বিনা পয়সা, ফ্রি পরামর্শে মাছের পোনা সংগ্রহ করলেই।